গাইস, আসসালামু আলাইকুম। তো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আমি আগে আপনার ঠিকানা দিয়ে নেই। আমার ঠিকানা হচ্ছে পুবাইল বড়কয়ের। তো আমি এখানে সর্ষে ক্ষেত করেছিলাম, তাই এই যে সর্ষা ফুল ফুটেছে, রঙে রঙিন হয়েছে। এই তো সর্ষে একটু ছোট ছোট আর কি, ছোট আকারের সর্ষা। তো এই যে এখানে সর্ষা ক্ষেত, তারপরে আছে টমেটো ক্ষেত, তারপরে আছে আবার এই যে এখানে পাতাকপি, ফুলকপি, পর পেঁয়াজ ক্ষেত, শালগম ক্ষেত। এখানে আমাদের এক চাচা ফসলে আলি তুলছে, পেঁয়াজ খেতে নিড়ি দিচ্ছে। পেঁয়াজ ক্ষেত ভালোভাবে থাকার জন্য শস্য ক্ষেত নিড়ি দিবে, পেঁয়াজ ক্ষেত নিড়ি দিচ্ছে। আমাদের এলাকাতে পচা পানি ঢুকেছে, তাই আমাদের সালমান ভাই, বড় ভাই, সে কিছু মাছ ধরেছে চালনি দিয়ে। চালনি এই যে মাছ। তো কি মাছ বড় ভাই? কি মাছ? গুতুম মাছ। গুতুম আছে, চিংড়ি আছে, বাল্লা আছে। তুমি কিছু বলো। আমি কি বলবো ভাই, কথা আছে, আমি মাছ ধরছি গুতুম মাছ। তুমি মাছ ধরে কেমন আনন্দ পেয়েছো? অনেক ভালো আনন্দ পেয়েছি, ওকে, ধন্যবাদ। আর আনন্দ পেতে চাই। ওকে, ধন্যবাদ। সর্ষা ক্ষেতের তল থেকে আমি একটি ভিডিও নিচ্ছি। সর্ষা ক্ষেতটা দেখেন কি সুন্দরভাবে সর্ষা ফুল ফুটে রয়েছে। সেই সর্ষা ফুলে তারপর সর্ষা নিবে, সর্ষা থেকে সরিষার তেল করবে, সরিষার সরিষা করবে, তারপর পরের বছর আবার বীজ ফলাবে। তো এই যে সুন্দর সুন্দর সর্ষা, কি সুন্দর গাছ। লাউ ক্ষেত। তো লাউ খেতে লাউয়ের ফুল ধরেনি, এখন লাউয়ের ডোকা খাবে সবাই। তো লাউ খাওয়ার জন্য আমাদের এলাকায় চলে আসবেন। যে যে লাউ খাবেন, লাউ খেয়ে যাবেন এবং এবং কিনে নিয়ে যাবেন। আপনাদের কাছ থেকে আমি ফুলকপি দেখাই। এই যে ফুলকপি, ফুলকপি, পেঁয়াজ, পর টমেটো, টমেটো ফুল ধরেছে, পাতাকপি, এখানে পাতাকপি, আবার লাউ, লাউ লাউ গাছ এটি করেছে আমাদের ফিরোজ কাকা। আর এখানে রয়েছে আবার আলু ক্ষেত। তো আলু ক্ষেতটি করেছে আমাদের এক বড় ভাই, আসান ভাই। তো আসান ভাইকে আমি আলু ক্ষেত দেখার জন্য অনেক ধন্যবাদ দিচ্ছি। এখানে রয়েছে আবার রসুন। এই তো রসুন, এগুলো হচ্ছে রসুন। ওই যে ওটা হচ্ছে পেঁয়াজ। এটি সব করেছে আসান ভাই। আসান ভাই যে আবার টমেটো লাগাইছে, টমেটোও ধরছে, সুন্দর সুন্দর টমেটো ধরছে। এই যে টমেটো, এই যে ফুলকপি ফুল ধরছে, এই যে ফুলকপি ফুল ধরেছে। চাচারা পচা পানিতে মাছ ধরছে জালি দিয়ে। তো জালি দিয়ে চাচারা পচা পানিতে মাছ ধরছে। চাচাদের কি সুন্দর দেখা যাচ্ছে, চাচারা পচা পানিতে মাছ ধরছে। জালি ধান লাগাইছে, এখান থেকে ধান উঠাবে বৈশাখ মাসে। বৈশাখ মাসে ধান উঠাবে, তারপর খল্লা করবে, ধান নিয়ে ঘরে যাবে। আমাদের এটা আনন্দ, বৈশাখ মাসের একটা আনন্দ, ধান নিয়ে ঘরে যাব। এই যে আমাদের এলাকায় একটি নতুন ব্রিজ হয়েছে, বাঁশের ব্রিজ, এপার থেকে ওপারে যাওয়ার জন্য আর কি। তো আমি ওপারে যাইতেছি, আপনারা আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ। এই গাথাটা দেখতে পাচ্ছেন, এই গাথাটা পরশু বুধবার, বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত করে আমি ধরেছি। তো এখানে ভালোই মাছ হয়েছে। এখান থেকে মাছ ধরে আমি খুবই আনন্দ পেয়েছিলাম। তো মাছ যাই হোক, মোটামুটি যাই হোক না কেন, মাছ আমাদের একটি আনন্দ দেয় মাছ ধরে। তো এখান দিয়ে আমাদের জালাল ভাই পার হচ্ছে এই পুল দিয়ে, এই পার থেকে এপার আসছে। ধন্যবাদ। এখানে ধান ক্ষেত লাগিয়েছে, এখান থেকে আলি নিবে, ধান নিবে, ধান নিয়ে বৈশাখ মাসে তারা ধান তুলবে ঘরে। এইটা অনেক খুশি আনন্দ। তো ওই যে ওখানে, ওখানে চাচারা, এখানে আছে মিন্টু চাচা, মিজান চাচা, পরে আমার ছোট ভাই রাগিব আছে, নাইম আছে, আসিফ আছে। তো সেখানে মাছ ধরছে তারা, সেখানে তারা মাছ ধরে আনন্দ পাচ্ছে। তো ধন্যবাদ। এখানে মরিচ করে প্রতি বছর আমার এক কাকা, সৌরভ কাকা, সে এখানে মরিচ ক্ষেত করে, অনেক ভালো
লাগে সে এখানে মরিচ ক্ষেত করে, তার এর পুরাটাই মরিচ খেতে ভরা। সে বীজ ফলায়, চারা লাগায় না। সে বীজ ফেলে চারা হয়, চারা থেকে সে মাছ ধরে। এখানে এই যে এখানে মাছ ধরছে আজকে রাতে, তারা অনেক খুশি হয়েছে আজকে রাতে এখানে মাছ ধরে। ভালোই মাছ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। ওই যে সেখানে আলামিন কাকা মাছ ধরতেছে। আলামিন কাকাকে কালকে জিজ্ঞেস করবো যে আলামিন কাকা তুমি কত খুশি হয়েছে মাছ ধরে। তো ধন্যবাদ। দুঃখ করে বলতেছি যে চোখে রোদ লাগছে, তাই চোখ দেখা যাচ্ছে না। তো আমি এতক্ষণ যা দেখেছিলাম তা আমার এলাকার কিছু টুকটাক দেখানো ছিল। ক্ষেত মেত গাঁথা ছিল, ক্ষেত ছিল। তো সুন্দর দৃশ্য দেখার জন্য আপনাদের নতুন বলে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি ভিডিওতে নতুন, ব্লগে নতুন। তো আমার যদি কোনো ভুল হয় তা আমাকে কমেন্টে জানাবেন। তো আমি ভুল করবো, ধরবো, ধরে তারপর সুন্দর সুন্দর করে বানাবো, সুন্দরভাবে বানাবো। তো আমি আপনাদের কাছে বলছি যে আমার এলাকায় কি কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে, তো আমাকে বলবেন। তো সেই খারাপ কমেন্টটি দিয়ে আমি চেষ্টা করব কোনো নতুন ভিডিও না বানানোর জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে আমার ভিডিওতে প্রথমে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার প্রথম ব্লগটি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।